তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ আমি ছেলের কাছে যাব। তো ছেলের জন্য কিছু জিনিস বানিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। তো এখান থেকে দিল্লি অনেকটা সময় লাগবে যেতে। যদিও আমি রাজধানীতে যাব, কিন্তু তার জন্য আমাকে একটু প্রিপারেশন তো নিতেই হবে। তো আমি এমন কিছু জিনিস বানিয়ে নিয়ে যাব যেটা অবশ্যই কিন্তু নষ্ট যাতে না হয় সেটা আমি দেখব। তো চলো, কি কি রান্না করছি সেটা আজকে দেখা। চিলি ফিশ বানিয়ে নিয়ে যাব, পিওর ভেটকি। ও ভীষণ ভালোবাসে চিলি ফিশ, কিন্তু লেবু দিয়েও করা যায়, আবার ভিনিগারও ইউজ করা যায়। আমি ভিনিগার দিয়ে এটা ম্যারিনেট করেছি, এবং তার সঙ্গে অবশ্যই একটু আদা রসুন আর এই যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কেটে রেখেছি, এটা দিয়ে আমি চিলি ফিশটা বানিয়ে নিয়ে যাবো একদম ড্রাই করে, ড্রাই চিলি ফিশ। এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছের মুইঠা খেতে, মুইঠা যারা বাঙাল তারা জানবেন অনেকেই। চিতল মাছের মুইঠা খুব টেস্টি হয়, আর আমার ছেলে দিল্লিতে বলছে একদমই নাকি মাছ পায় না। তো আমি চিতল মাছের মুইঠা করে জাস্ট ভেজে নিয়ে যাব, ওখানে গিয়ে আমি রান্নাটা করব। চিলি ফিশটা বানাবো। চিলি ফিশটা বানানোর জন্য সানফ্লাওয়ার অয়েলে আমি মাছগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, ওই মাছগুলো কিন্তু ভেজে নেবো আগে, তারপরে আমি সস দিয়ে জিনিসটা মেশাবো। বেশ খানিকটা তেল দিতে হয়, যদিও শুধু ভাজার জন্য, কিন্তু তারপরে আর ওই তেলটা লাগে না, একটুখানি তেল দিয়ে ওটাকে নেড়ে নিলেই হয়। কিন্তু শুরুতে যেহেতু একটু টেস্টি করে প্যালাটেবল করে করছি, ঘরোয়া করলে তখন এতটা প্যালাটেবল করি না, তখন হালকা পাতলা করেই করি। কিন্তু যেহেতু এটা নিয়ে যাব, একটু ডিপ ফ্রাই করতেই হবে, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এরপরে এই যে মাছগুলো এক এক করে ভেজে নেব। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, আর রসুন আদা গোলমরিচ আর ভিনিগার। তেল ফাটছে, তেল ফাটছে। এরকম করে করে একবার টেম্পারেচার করে নেই, এটাকে ভেজে নেব, তারপরে এটাকে টস করবো। একটু জল থাকলেই কড়াইতে বা হাতায় তখন একটু ফেটে ওঠে, না হলে কিন্তু খুব একটা ফাটার কথা নয়। এই জিনিসটাও রান্না করছি, খাসির মাংস একদম পাতলা করে ছোট ছোট আলু দিয়ে ঝোল করব। কেমন হচ্ছে অবশ্যই দেখাবো। খাসির মাংস রান্না করা তো আলাদা করে দেখানোর কিছু নেই, তবে আমি যেভাবে করি সেটা